দিন কার? ইসলাম কার? দিনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আহকামকে প্রতিষ্ঠিত করবে। সামাজিকভাবে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে মুসলমানকে প্রতিরোধ করার সুযোগ নয়। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد আমরা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম প্রথম 3টি আয়াত। সূরাটি শুরু করলেন আল্লাহ তাআলা 3টি অক্ষর দিয়ে, আলিফ লাম রা। বলেন আলিফ লাম রা, আলিফ লাম রা। 90 নেকি পেয়ে গেছেন, সুবহানাল্লাহ। এটাই তো কোরআনের শান। ঈমানের সাথে পড়লেই 10 নেকি, অক্ষরে অক্ষরে। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন সূরা শুরু করেছেন অক্ষর দিয়ে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, হামিম, কাফ হা ইয়া আইন সাদ। বিভিন্ন সূরা শুরুতে আল্লাহ তাআলা অক্ষর দিয়ে শুরু করেছেন। হুরুফুল মুকাত্তাত নিয়ে আমার ব্যাপক ব্যাখ্যা আছে, দেখে নেবেন। মৌলিক কথাটা বলে দিচ্ছি, এই অক্ষরগুলোর অর্থ আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। সেজন্য মুফাসসিরগণ বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর সঠিক অর্থ আল্লাহ তাআলাই জানেন। তবে অবশ্যই আল্লাহ জানেন, আল্লাহর রাসূলও জানতেন। সুবহান। যদি কোনো নির্বোধ বলে না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে নাজিল হয়েছে কেন? যদি বলা হয় রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল হলো, আর সেই কোরআনে হুরুফুল মুকাত্তাত গুলোর অর্থ রাসূলুল্লাহ জানতেন না, তো বলতে অনর্থক নাজিল হয়েছে। কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত একটা অক্ষরও কি অনর্থক নাজিল হয়েছে? অবশ্যই রাসূলুল্লাহ অর্থগুলো জানতেন। তার পক্ষে দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু ثم إن علينا بيانه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব, কোরআন কারীমকে মুখস্থ করার জন্য আপনার জবান মোবারক দ্রুত সঞ্চালন করবেন না, তার প্রয়োজন নাই।
বরং আমি যখন কোরআন নাজিল করব আপনি শুধু শুনবেন, আপনার সিনা মোবারকে কোরআন জমা করে দেবার দায়িত্ব তো আমি আল্লাহ। আর যে অংশটা বুঝবেন না সেটা আপনার কাছে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এই হা এর মারজা হচ্ছে কোরআন। তাহলে বোঝা যায় বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের অর্থ আল্লাহ তার হাবিবকে জানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো অবশ্যই আল্লাহ জানেন, আল্লাহ রাসূলও জানতেন। উম্মতের জানার দরকার নাই, আমরা জানি না, চেষ্টাও করি না। এরপর আল্লাহ তাআলা বলেন, মাইকটা একটু উঁচু করতে হয়। বাবা তোমার যে সাইজ, ওই সাইজে উঁচা করছো, আর উঁচা করতে হবে। ব্যাস, ঠিক আছে। মাইকম্যানের গেট আপ ঠিক আছে, টুপি আছে, দাড়ি আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারপরে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কিতাব কোরআন নাজিল করেছি যেন আপনি বিশ্বের সকল মানুষকে, গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ। এখানে জুলুমাত হচ্ছে সকল প্রকার কুফর এবং শিরক, গোমরাহি, আর নূর হচ্ছে শুধুমাত্র ইসলাম। আল্লাহ ইসলামকে নূর বলেছেন। বলে সুবহানাল্লাহ। কি বলেছেন? নূর। আমার দেশে বর্তমান সময়ে আমি ব্যাখ্যাগুলো ব্যাপক দিচ্ছি। এই বাংলাদেশে 3 লক্ষের উপর মসজিদ আছে, প্রায় 10,000 বড় মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ আলেম আছে। শীতকালে যত মাহফিল বাংলাদেশে হয়, আরব বিশ্বের বাইরে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। তারপর দেশ স্বাধীনের 53 বছর হয়ে গেল, আমরা বাংলাদেশে আমাদের চরম প্রত্যাশা শরিয়া আইনকে প্রতিষ্ঠিত করতে পারি না। এমনকি শরিয়া আইনের পক্ষে একটা আইনকেও আমরা বাস্তবায়ন করতে পারি না। তার মূলভূত কারণ কি? একটাই, এদেশের মুসলমান ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জানতে পারে না। থোতায় কয়েকখান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ, রমজান মাসের রোজা, মনে করে আমি তো খাঁটি মুসলমান হয়ে গেছি। ফাজের না, প্র্যাকটিসিং মুসলিম যারা নামাজ রোজা করে, এরাও আল্লাহর দ্বীন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নাই, সুস্পষ্ট ধারণা নাই। যেদিন এই জাতির মুসলিমরা দ্বীন ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জানতে পারবে, সেদিন তারা খাঁটি মুসলিম হবে। আর যেদিন তারা খাঁটি মুসলিম হয়ে যাবে, বাংলাদেশে ইমারতে ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কোন পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তি বাধা দিতে পারবে না। দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয় আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে দ্বীন ইসলামের পরিচয় দিয়েছেন বিভিন্ন জায়গায়। এখানে আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন নূর, একমাত্র সত্য, একমাত্র আলো, একমাত্র মুক্তির দিশা দেয় ইসলাম। অন্য জায়গায় দ্বীনের পরিচয় দিতে যেয়ে তিনি বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, মহান আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা,
সে তো একটা শক্ত হাতল ধরলো। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল। লানফিসাম আলাহা আই লা ইনকিতা আলাহা, এই হাতল যে ধরলো নিরবিচ্ছিন্ন ভাবে আল্লাহর জান্নাতে তার গন্তব্য হয়ে যাবে। এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইসলামকে তিনি নূর বলেছেন, ইসলামকে উরওয়াতুন উসকা বলেছেন। ইসলামের পরিচয় দিতে যে অন্যত্র আল্লাহ ইসলামকে নূরুল্লাহ বলেছেন। নূরুল্লাহ মানে কি? আল্লাহ নূর। শুধু নূর বলেন নাই, ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, এটা আল্লাহ নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায় দিবে না, কখনো সম্ভব নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ২৩ বছর মাত্র দিনের দাওয়াত দিয়েছেন। ২৭টা যুদ্ধে রাসূলুল্লাহ নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। ২৭টা যুদ্ধে রাসূলুল্লাহ নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনি উহুদে গিয়েছেন, বদরে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, তাবুক গিয়েছেন, হুনাইনে গিয়েছেন। উহুদ ময়দানে আপন দাঁত শহীদ করেছেন। তায়েফের ময়দানে পবিত্র নূরময় রক্ত ঝরিয়েছেন। লাখের উপর নবীর পূর্বে হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনতের কারণে আল্লাহ তার দ্বীনকে, তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব যখন 23 বছর দিনের দাওয়াত দিয়ে আরাফার ময়দানে উপস্থিত হলেন, জিলহজ মাসের 9 তারিখ ছিল, আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে। আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। এমন সময় জিবরিল সুসংবাদ নিয়ে চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই মানব জাতি, লাখের উপর নবীগণ হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই। আর আজকে আমি আবার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত দাওয়াতের কারণে তোমাদের জন্য আমি আল্লাহ আমার নূরকে, দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এই অংশের ব্যাখ্যা আমি করব না। আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা এসেছে, তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। সমস্ত ধর্মকে, মতবাদকে, আদিয়ানকে রিজেক্ট করে দিলাম, রহিত করে দিলাম। শুধু আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে স্বীকৃতি দিয়ে দিলাম। কোন মুসলিম সেকুলারিজমকে বিশ্বাস করতে পারে না, এটা কুফর, নাস্তিকতা। সেকুলারিস্ট, আপনারা ওই যে শাহরিয়ার কবির যে হাসিল বহসে, ওটা দেখছেন?
এ বেটা খাটাস, এরে শুনি শাহরিয়ার কবির বলে না, মুরগি চোর বলে সবাই। পরে আমি জানলাম 71 সালে নাকি সে পাক বাহিনীকে দেশি মুরগি সাপ্লাই দিত, আর সেই কিনা পরবর্তীতে গাধানিক ঘাতক দালাল নির্মূল কমিটি করে আলেম ওলামাকে আর নিরীহ মানুষকে রাজাকার আর যুদ্ধাপরাধীর তকমা দিব। ট্যাগ লাগাতে লাগাতে 5ই আগস্টের আগে দেখছেন এক উম্মাদ পাগল নাস্তিক বিচারপতি, এই খবিশটা শয়তানটা আমার রাজাকার বলে দিচ্ছে। আপনারা এটিএন বাংলায় দেখছেন না? এটিএন বাংলায় আমাকে বলছে রাজাকার। তখন আমি বুঝলাম এইরকম পাগল বিচারপতি যখন রায় দিছে কত অবিচার করে গেছে মানুষের উপর। আমি রাজাকার হয়ে কেমন করে, আমার জন্মই তো দেশ স্বাধীনের পরে। তো শাহরিয়ার কবির ও এই গাধানিক করে আলেম ওলামা শুধু ফাঁসি চাইত। তা আমার সাথে ডিবেটে হারার পর আর তারে মাথা উঁচু করতে দেখি। যদি পাক বাহিনীকে সহযোগিতার কারণে যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে, যে পাক বাহিনী নিরীহ বাঙালিকে বুলেট আর বোমা দিয়ে হত্যা করেছে, তাদেরকেই শাহরিয়ার কবির দেশি মুরগি সাপ্লাই দিয়ে এনার্জি ক্রিয়েট করছে, তার চেয়ে বড় যুদ্ধাপরাধীকে আমরা তার ফাঁসি চাই বাংলাদেশে। আপনারা তো দাবি করেন না, করেন, দাবি করেন যে ও যুদ্ধাপরাধী। বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করতে এই শাহরিয়ার কবিরই মেহেদি এন্ড সাফাদি ইসরায়েলের মোসাদের এজেন্ট থেকে 7.5 কোটি টাকা নিয়েছিল, আলেম ওলামার বিরুদ্ধে গণ কমিশন করছিল। আবার আমি ডিবেটে গেছি, ওখানে বসছে 2 নাস্তিক, কয়েক কোটি টাকার প্ল্যান ছিল ওদের। আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের কাছে ওদের কয়েক কোটি টাকার প্রকল্প কয়েক ঘন্টায় বন্ডল হয়ে গেছে। 2টা বসছিল, একটা ল্যাডা একটা লেডি, পুরুষ একটা মহিলা, না মহিলার নামটা আমি নিব না, জেন্টস আর লেডি। আমি একটু রসিকতা করে বললাম ল্যাডা আর লেডি, 2টা বসছে। দেখছেন না আপনারা? এই গণকমিশনে 100-র উপর আলেমের লিস্ট করছে, এরা নাকি জঙ্গিবাদী। আমি বলছি জঙ্গি হলে সমস্যা কি? মুক্তিযোদ্ধারাও তো জঙ্গি। জাং থেকে জঙ্গি, জাং মানি যুদ্ধ, জাং মানে কি? জঙ্গি মানি যোদ্ধা, এটার ইংরেজি ফাইটার। এই যে আমরা বলি জঙ্গি বিমান, এটা কি সন্ত্রাসী বিমান? এটা যুদ্ধ করে, এর জন্য এটার নাম কি? জঙ্গি বিমান। আমারই একটা কথায় এমন আগুন লাগলো নাস্তিক পাড়ায়। পরের দিন দেখি শাহবাগ চত্বরে ওরা কি মঞ্চ করে আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আমার একটা ছবি আগুনে জ্বালাইছে, মামলা দিছে। মামলা দেওয়ার পর লোকজন বলল আপনি সতর্ক হন। আমি বলছি কিচ্ছু করবো না, দেখি না মামলা খুব দূর যায়। আমি জানি কার ফাঁসি হবে কার হবে না, কে জেলে যাবে কে যাবে না, এটা শাসকের হাতে না, ফয়সালা হয় আসমানের উপরে। যদি মুকদ্দার হয় আমি জেলে যাব, কেউ ঠেকাতে পারবে না। আর যদি মুকদ্দার হয় জেলে যাব না, কেউ নিতে পারবে না। মামলা হয়ে গেল, ডাইনি মামলা ঢুকছে ফ্রিজে। ফ্রিজ থেকে মামলা বের হওয়ার আগে যারা মামলা দিছে তারা নাই। আমার ভাইরা, আমি ডিবেটে তাকে বলেছিলাম সেকুলারিস্ট অর্থই হচ্ছে, আমি তাকে অক্সফোর্ড ডিকশনারি দেখেছি, এটা কুত্তা টাইপের, তো মানতে চান না। তুমি এখন 2-2 কত? কেউ বলল না 2-2 3। ওইটারে বুদ্ধি দিয়া ঠিক করা যায় না, ওটারে জুতা পিটা করা দরকার।
আমি তাকে অসংখ্য ডিকশনারি থেকে দেখালাম, সেকুলারিস্ট মানে হচ্ছে ইহজাগতিক, পরকালের বিশ্বাস, পরকালের সাথে যার কোনো সম্পর্ক নাই। সেজন্য মুসলমান সেকুলারিজম মানে ধর্মহীনতা। আমরা ধর্মহীনতা সেকুলারিজমকে বিশ্বাস করতে পারি না, তবে ধর্মীয় স্বাধীনতা ওটা ভিন্ন জিনিস, ওটা ভিন্ন জিনিস। হিন্দুরা আছে বাংলাদেশে, থাক, ওরা ওদের ধর্মকর্ম পালন করবে, ওদের পূজা মণ্ডপে করুক, তবে অবশ্যই কোনো মুসলমান বা মৌলবী মূর্তি আর মন্দির পাহারায় যাবে না। যারা বানাবে তারাই পাহারা দিবে, ঠিক না? সরকার বরং সহযোগিতা করবে, কিন্তু মুসলমান যে মূর্তি পাহারা, এটা তো মুসলমানের কাজ না ভাই। কিছু আলেম ভুল করছে, ভুল কইরা হিন্দুদের আশকারা দিতে পারে। মূর্তি বানাবে যারা, পাহারা দিবে। আমি এই কাজগুলো দেখে আমার আর সহ্য হয়নি। আমি একটা ফতুয়া আকারে পোস্ট লিখেছিলাম, দেখছেন, ধর্ম উপদেষ্টাকে নিয়ে। ভাবছিলাম লোকটা সরল সহজ, মেনে নিবে। উনি রাতে যে নারায়ণগঞ্জে হুমকি দিচ্ছে আমাকে দেখে নিবে। আমি ভাবলাম যে মোটে উপদেষ্টা হয়ে আমারে দেখবা, আগে যারা পুরা সরকার নিয়ে তো পারে নাই, তুমি কি করবা? আবার রাত 12টায় স্ট্যাটাস দিয়ে মাপ চেয়েছি, সকালবেলা আবার স্ট্যাটাস লিখে ক্ষমা চেয়েছি। আমি পরামর্শ দিয়েছিলাম, দেশে তো প্রায় 2 কোটি হিন্দু আছে, তো সরকার তো পারে হিন্দুদের দিয়ে কমিটি বানায় দিবে, তারা তাদের মন্দির পাহারা দিবে। এতে মুসলমানদের যে মন্দির পাহারা দিয়ে ঈমান নষ্ট করার দরকার হয়? এই দুর্বলতাকে ওরা নিল, আমাদের দুর্বল এই দুর্বলতাকে পুঁজি করে ইসকন মাঠে নামলো। প্রকাশ্য আদালতে একজন মুসলিম উকিলকে কুপিয়ে হত্যা করল। আমি আগেও বলেছি, আজও বলছি, যারা নিরীহ হিন্দু তারা তো তাদের ধর্মকর্ম নিয়ে আসে, কিন্তু ইসকন তাদেরকে হাতিয়ার করে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর প্রকাশ্য আদালতে যে সন্ত্রাসীরা মুসলিম উকিলকে হত্যা করেছে, নির্বাচনের আগে সেই হত্যাকারীদের ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। আজকারা বাড়তে বাড়তে কি করলো? গত 4 দিন আগে হুমকি দিল কলকাতা থেকে, বাংলাদেশে মুখ্যমন্ত্রী খুনি প্রধানমন্ত্রীরে বলে বাংলাদেশে পিস কিপিং সোলজার পাঠান, শান্তিরক্ষী বাহিনী। আরে নির্বোধ মহিলা, বাংলাদেশের সাহসী সেনাবাহিনী আফ্রিকাতে, এশিয়ার বিভিন্ন দেশে শান্তি মিশন নিয়ে সফলতা অর্জন করছে। আমার দেশের শান্তি ফিরাতে বহিরাগত শান্তি মিশন লাগবে না। আমার সহ্য হয়নি। উদ্দেশ্যটা ছিল জাতিসংঘ অনুমোদন দিলে বলবে জাতিসংঘ ওই আমেরিকার প্রেসিডেন্টরা আবার ওরা দেবতা মানে, বুঝলেন? বলতো যে দূর থেকে আসার দরকার কি, আমরাই তো পাশে আছি, আমাদেরকেই ঢুকতে দেয়, আমার স্বাধীনতা কিন্তু চলে যেত। আমি আর সহ্য হয় নাই। মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্যের 2 ঘন্টা পর আমি আমার বক্তব্য দিলাম। দেখছেন কথা বলা? সারা পশ্চিম বাংলার মিডিয়াগুলো পরের দিন দেখে আমার বিরুদ্ধে সব নামছে, উঠে পড়ে লাগছে আমি নাকি ডক্টর ইউনূসের প্রধান বুদ্ধিদাতা। হ্যাঁ, 3টা নীতি আমি গভর্নমেন্টকে দিছি, আলহামদুলিল্লাহ সরকার 3 টাকা শুরু করছে। আমার কথা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সব পরামর্শ দেওয়া ওইটাই ভালো। কি বলেন? আমাকে ডেকেছিল এই গত 4 দিন আগে, আলেম ওলামা নিয়ে বসছে না, তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ, আমাকে নিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে,
এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না। আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি, উনি বসছে দিনে, আমি যাই নাই, আমার আগ্রহ নাই। আমার কথা দূর থেকে সব পরামর্শ দিল, ওইটাই ভালো। কি বলেন আপনারা? আমি ভারতকে থ্রেট করে বলেছি, আমার দেশের স্বাধীনতার দিকে তাকাবা, 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে, দিল্লির লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়ায় দেবে। প্রস্তুত আছেন? বীর বাঙালি প্রস্তুত থাকুন। আমার বাংলার স্বাধীনতায় যে হাত দিতে আসবে তার কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কুনজরে যে তাকাবে তার চোখকে উপড়ে দেওয়া হবে। ভয় পাবেন না। ওরা সিকিম দখল করছে, সিকিম, লেন্দুব দর্জি, ও ছিল মুখ্যমন্ত্রী, ও ছিল প্রেসিডেন্ট। সিকিমকে ওরা ওদের রাজ্য বানাইছে, ওইটা সিকিম, ওখানে সব হিন্দু, তোমাদের জাত ভাই, নিচও সমস্যা হয় নাই। এটা বাংলাদেশ, বিশ্বমান চিত্রে একটি স্বাধীন রাষ্ট্র, 14 কোটি মুসলমান আছে। ভালো মতো সম্মান শ্রদ্ধা করবা বাংলাদেশকে, আমরা তোমাদেরকে ব্যবসা দিব। আজকে বাংলাদেশের লোকজন যাচ্ছে না, পশ্চিম বাংলার হসপিটালগুলো বন্ধ, খাবার হোটেল বন্ধ, পরিবহন বন্ধ, ডাক্তাররা সব ক্ষমা চাইতেছে, ওহে বাংলার দেবতারা আসুন 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। আমি বাংলাদেশের রোগীদেরকে বলবো আর 6টা মাস ধৈর্য ধরেন, বিনা পয়সায় ট্রিটমেন্ট দিতে পায়ে ধরবে আপনাদেরকে। সম্মানিত সুধী, বলছিলাম ধর্মনিরপেক্ষতা এক জিনিস আর ধর্মীয় স্বাধীনতা। অমুসলিমরা অমুসলিম পরিচয়ে থাকুক, তারা তাদের গণ্ডির মধ্যে থাকবে, কিন্তু ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম এটা ধর্মহীনতা, এটা মুসলমান বিশ্বাস করতে। আপনাকে ইসলামকে বিশ্বাস করতে হবে। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, ইসলাম আল্লাহর পরিপূর্ণ জীবন বিধান বলেছে। এর বাইরে আপনি, এর বাইরের বিশ্বাস নিয়ে আপনি মুসলিম হতে। প্রিয় বন্ধুরা, অনেক সময় চলে গেছে, আর 15 মিনিট কষ্ট করবেন? যেটা ঠিক মতো হইল না, আর 15 মিনিট ইনশাআল্লাহ। এক ঘন্টা আমার ভাইরা, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন, ইসলামকে উরওয়াতুন উসকা বলেছেন, ইসলামকে আল্লাহ নূরুল্লাহ বলেছেন। শুধু তাই নয়, ইসলামকে আল্লাহ দ্বীনুল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ মানে আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন। আজকে বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, বলে না? আরে ভাই, একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। এছাড়া যত ধর্ম আছে সব সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। যেমন ইসলাম ছাড়া ধর্মগুলোর নাম দেখেন, ইহুদি ধর্ম, নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা একটা সম্প্রদায়। কোন সম্প্রদায়? ইহুদি। যেটা একটা সম্প্রদায় সেটাই তো সাম্প্রদায়িক, কথা বলেন। খ্রিস্টান ধর্ম নাম বলতেছে কাদের? বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। সমগ্র কোরআন শরীফে তন্ন তন্ন করে খুঁজেও আপনি পাবেন না আল্লাহ ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলেছেন।
মুসলমানের দিন বলেন না, আল্লাহ বলেছেন ইসলাম হলো দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ। অতএব ইসলামের হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলার সুযোগ নাই। জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দ্বীনুল্লাহ, আমরা হচ্ছে ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের বিধান দিয়া দেশ তৈরি করবে, সেখানে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াবার সুযোগ নাই। আছে? জমিন কার? আরদুল্লাহ। বান্দারা কার? ইবাদুল্লাহ। দিন কার? ইসলাম কার? দ্বীনুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আহকামকে প্রতিষ্ঠিত করবে। সামাজিক ভাবে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে মুসলমানকে প্রতিরোধ করার সুযোগ নয়। এবার আসেন, দ্বীন ইসলামের পরিচয় পাচ্ছেন মাথায় ঢুকে? ইসলাম, দ্বীন ইসলামের বিপক্ষে ইচ্ছা এবং অনিচ্ছায় কিছু অপব্যাখ্যা দেওয়া হয়। কি দেওয়া হয়? এটা দিচ্ছে কিছু বক্তা, কিছু প্রবক্তা, কিছু সুফি, কিছু দরবেশ, সুফি দরবেশ। অপরদিকে কাফের মুশরিক নাস্তিক, রামবাম বুদ্ধিজীবী, রাষ্ট্রচিন্তক, এরকম কিছু মানুষ। তার প্রথমটা হচ্ছে তারা বলতে চায়, হ্যাঁ ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ মানি, তো অন্যান্য ধর্মে যদি ভালো কিছু থাকে নিতে সমস্যা কি? এ লোকটা তো ঘুমায় যাচ্ছে, ঘুমাও নাকি? আমি সবসময় চাই মাহফিল প্রাণবন্ত থাক, নতুবা কথা বলা যায়। আপনারা তো ভুলে যান নাই তো মাহফিলের কবরস্থানে ঘুমাচ্ছেন না তো? আমি দেখবো কে কে ঘুমান, হাত উঠান। সেজন্যই বলি হুজুরে বাঙালি না, না বুঝে বাঙালি। আগে বুঝবেন তারপর হাত উঠাবেন। কি বলেন? এই কথাটা কিন্তু যারা ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ প্রচার করে, সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, এরা বেশি বলে যে সব ধর্মকে শ্রদ্ধা করতে হবে, ইসলাম শ্রেষ্ঠ, তবে অন্যান্য ধর্ম থেকেও ভালো কিছু থাকলে নেওয়া যেতে পারে। এটা মানা যাবে? ঈমান থাকবে? যেমন পশ্চিমারা বলে, দার্শনিকরা, ইসলাম এবং অন্য দুইটা ধর্ম, ইহুদি আর খ্রিস্টান ধর্ম, এগুলো সেমেটিক রিলিজিয়াস, আসমানি ধর্ম, কারণ এগুলো এসেছে আসমান থেকে। আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমেটিক, বুঝলেন? এখন কেউ বলতে পারে যে মুসা নবীর মাধ্যমে যে ধর্ম আসছে ইহুদি ধর্ম, ঈসা নবীর মাধ্যমে যে ধর্ম আসছে খ্রিস্টান ধর্ম, ওগুলোতে কি ভালো কিছু নাই? যদি থাকে তো নিতে সমস্যা কি? প্রশ্ন আসেন, জবাব লাগবে? জবাব হচ্ছে ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাওয়া যায় না, নেওয়া যায় না। মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হয় না, তাড়াতাড়ি মরে যায়। তাড়াতাড়ি সবচেয়ে এক্সপেন্সিভ মেডিসিন হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। যদি জার্মান মেড হয়, সুইজারল্যান্ড মেড হয়, ফ্রান্সের তৈরি হয়, এক বোতলের দাম, এক শিশির দাম 1,20,000 টাকা ক্যান্সারের ঔষধ। এখন ক্যান্সারের একটা শিশি ঔষধ 1,20,000 টাকা দাম, তারিখ আছে আজকে 8ই ডিসেম্বর পর্যন্ত। দাম কত? আগামীকাল 9 তারিখ দাম কত? 1 টাকা 20 পয়সা দিয়েও কেউ কিনবে? কারণ ডেট এক্সপায়ার্ড, তারিখ চলে গেছে। নবী মুসার মাধ্যমে আল্লাহ যে দ্বীনের দাওয়াত পাঠিয়েছিলেন, যে শরীয়ত পাঠিয়েছিলেন, ঈসা ইবনে রুহুল্লাহর আগমনের কারণে সেই শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসার যে শরীয়ত ছিল 1500 বছর আগে, আখিরি নবী
নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে ঈসা নবীর শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মুসারটাও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। পূর্বের সকল ধর্ম দিনকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। এখন শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলামের বাইরে কিছু নেওয়াই যাবে না। অতএব কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, সে মুসলমান হবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, ইসলামী আল্লাহ কর্তৃক মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেন। আমার কথাগুলো বুঝতেছেন? দুই নাম্বার যে মারাত্মক আকীদাগত ভুল কথা প্রচার হয়, ওটা শুধু বুদ্ধিজীবী আর রাষ্ট্রচিন্তকরা না, এখন বুদ্ধিজীবী কমছে, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল কিছু মাঠে আসছে, এদের নাম রাষ্ট্রচিন্তক। কি নাম? রাষ্ট্রচিন্তক, পলিসি মেকার। অর্থাৎ ওনারা বলে আমরা রাষ্ট্র নিয়ে চিন্তা করি। এদের মধ্যে একটা আছে দরবেশ টাইপের, আমি নাম বলবো না, ওকে আমি ডিবেটে চ্যালেঞ্জ দিয়েছি। এই শয়তানটা বললো এই 5 আগস্টের পরে যে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। আমি বললাম আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই। এই কথা বলে সে কাফের হয়ে গেছে। আপনার ঠিকঠাক ঠিক মতো বললেন না। কিছু মৌলবী আছে বাংলাদেশে আমার বিরুদ্ধে অপপ্রচার করে, আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। তোমাদের দেশের মানুষ কথায় কথায় কাফের হয় বলি তো আব্বাসী কথায় কথায় কাফের বলে। আমি তো আর ঘাট ধরে কাফের বানাই না, ওরা কুফর করে কাফের হয়, আমার ইমানি দায়িত্ব আমি বলি তার কথা কুফর হয়েছে, সে কাফের হয়ে গেছে। আমার কাছে যে সমন্বয়করা আসে সিরিয়া, ওদেরকে আমি বলেছি যে তাকে বলো আমি ডিবেটে আসবো, অনলাইনে না অফলাইনে, ভার্সিটিতে যাবো, ডিএসসির মোড়ে আমি ডিবেট করব। বুড়া রাজি হয়, রাষ্ট্রচিন্তক, তার গেট আপ কি, সাদা কুর্তা, এত মোটা পায়জামা, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে, মাথায় কিংভূতকি মাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন না? ও রাষ্ট্রচিন্তক, ও আমাদের বুদ্ধি দেয় কিভাবে নতুন বাংলাদেশ আমরা করব। আমি বলছি তার মতো ডেট ফেল গাঁজাখোর বুদ্ধিজীবীর কথায় বাংলাদেশ বিনির্মাণ করা হবে না। ঠিক কিনা? এই রাষ্ট্রচিন্তক, এরকম কিছু নাস্তিক বুদ্ধিজীবী আর না বুঝে কিছু সুফি দরবেশ আর বক্তা এবং প্রবক্তা ওয়াজ মাহফিল এসে বলে ভাই সব, ও মিয়া সাহেব কই যান, যান যান তাড়াতাড়ি আসবেন, হাঁটু ধরে গেছে তার। পরিচালক তো ঠিক না, এই জন্য আমি নজর রাখছি তার দিকে। তো কি বলছিলাম, এই আমি কিছু এরকম বক্তা বা প্রবক্তা প্রচার করে যে আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ইসলাম তো একটাই, ইসলামকে ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? এরা সুফিবাদী ইসলাম বলে, বুঝা যায় তাহলে ইসলামে ভাগ আছে? ইসলামে কোনো ভাগ আছে? নাস্তিকরা বলে, আমরা যখন জিহাদের কথা বলি বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি বলে এটা পলিটিক্যাল ইসলাম। আর যখন আমরা মসজিদে বসে তসবিহ পড়ি বলে এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ।
জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকাত তাসাউফ মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলাম একটাই, যা ১৫০০ বছর আগে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বলে গিয়েছেন, সাহাবীরা আমি এমন একটা পরিপূর্ণ দ্বীন ইসলাম তোমাদের জন্য রেখে যাচ্ছি, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে দিন ইসলামের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই। ইসলাম হচ্ছে মধ্যাহ্নের দিবাকর, সূর্যের সমুজ্জ। ইসলামের কোনো ভার্সন, ইসলাম একটাই। কথা বুঝতে পারছেন? অতএব সুফিবাদী ইসলাম বলে জিহাদকে বাদ দেবার সুযোগ নাই, রেডিক্যাল ইসলাম বলে জিহাদকে বাদ দেবার সুযোগ নাই, পলিটিক্যাল ইসলাম বলে ইসলামের রাজনীতিকে বন্ধ করার সুযোগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকাত তাসাউফ ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করার সুযোগ নাই। আমাদেরকে মিথ্যা ইতিহাস শোনায়, বক্তারাও এগুলো করে। জ্ঞান যে নাই, সব বক্তা না, কিছু বক্তা সব মহলকে খুশি করতে, বুঝলেন? বলে বাংলাদেশে সুফি দরবেশরা ইসলাম প্রচার করছে, এতে বলতে চায় জিহাদ লাগে নাই, ইতিহাসকে গোপন করা হচ্ছে। ইসলামের ইতিহাসে এমন একজন আল্লাহ বুজুর্গ সাধকের নাম বলো যিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন কিন্তু জিহাদের তরবারি আনেন নাই। যাও শাহজালালের মাজার শরীফ দেখো, গেছেন? হাজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতের পর আপনারা বেহুদাই গজার মাছ দেখতে যান, ওটা ফালতু গাছ, বরং পাশের জাদুঘরে যাবে। আজও ৮০০ বছর আগে রেখে যাওয়া হযরত শাহজালালের তরবারিটা আছে। তো কি হযরত শাহজালাল ইসলাম প্রচারে আসছেন তরবারি ইয়ামান রেখে আসছিলেন না সাথে ছিল? ৩৬০ আউলিয়াকে নিয়ে তিনি যখন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে দ্বীনের দাওয়াত দিতে আসলেন, তার বগলে ছিল জায়নামাজ, গলায় ছিল তাসবিহ, সিনায় ছিল কোরআন, আরেক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি, যে তরবারি দিয়া রাজা গৌর গোবিন্দের ২০ দাঁতকে তিনি ভেঙেছেন। জিহাদ লাগে নাই? কথা বলে না। তারও আগে ৪৪০ হিজরির কথা, আজ থেকে ১০০০ বছর আগে সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার রহমতুল্লাহ, এই বাংলার প্রাচীন রাজধানী ছিল আপনারা জানেন সোনারগাঁও, তারও আগে রাজধানী ছিল পুন্ড্রবর্ধন। বগুড়া, দিনাজপুর, রংপুর, মহাস্তাগর, এই জোনটা ছিল বাংলার প্রাচীন রাজধানী। এগুলো জানেন ভাই? ইতিহাস পড়ছেন? কোথায় এখন ইতিহাস আছে? না মাদ্রাসায় পড়ায়, না স্কুল কলেজে পড়ায়। ১০০০ বছর আগে তিনি আসলেন, তার বাড়ি ছিল আফগানিস্তানের বালখে। কোথায়? তার বাবা ছিল বাদশাহ, বাবার মৃত্যুর পর তিনি বাদশাহ হয়েছেন, বাদশাহী বাদ দিয়া ফকিরি পদ বেছে নিয়েছেন। তিনি তার লোকজন নিয়ে আসলেন বাংলাদেশের সন্দ্বীপে, এখান থেকে নৌকা যোগে চলে গেলেন বগুড়া মহাস্তাগরে, যে দেখেন ওখানে হিন্দু রাজা পরশুরাম, কি নাম? হযরত সুলতান মাহমুদ বালখি প্রথমে দ্বীনের দাওয়াত দিলেন, প্রথম চান্সেই পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। পরশুরাম দেখলো হইছে কাম, আমার তো দেশ হাতছাড়া হবে। তখন পরশুরাম যুদ্ধের ঘোষণা দিয়ে মাঠে আসলো। সুলতান মাহমুদ বালখি তখন তসবিহ দিয়া ডিফেন্স দিতে যায় নাই, তিনিও সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি কোষ মুক্ত করলেন।
ময়দানে লড়াই হলো, সত্যের বিজয় হলো, পরশুরাম নিহত হয়ে জাহান্নামে চলে গেল। 1000 বছর আগে বাংলার প্রাচীন রাজধানী মহাস্তাগরে দ্বীনের ঝান্ডা উদ্দীন হয়ে গেছে। অতএব সুফিবাদ ইসলাম বলে জিহাদকে বাদ দেওয়ার সুযোগ নাই, রেডিক্যাল ইসলাম বলে ইসলামী রাজনীতি বাদ দেওয়ার সুযোগ নাই। পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী রাজনীতি, আরেকটা অংশ তরিকত তাসাউফ, আরেকটা অংশ জিহাদ ফি সাবিলিল্লাহ। এগুলো হচ্ছে আমরুম মিন উমুরিল ঈমান, আমরুম মিন উমুরিল ঈমান। কথা বুঝতেছেন? তো ইসলামের পরিচয় পাচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি এই কোরআন নাযিল করেছি যেন আপনি বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটি আলোর দিকে আনতে পারেন, একটি নূরের দিকে। ওই নূরের নাম কি? বুঝে গেছেন? বিইذনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতিতে, ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে সেই পথে, ইসলামের পথে। ওই ইসলাম হচ্ছে সিরাতিল আজিজিল হামিদ, হামিদিল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আজিজ, যিনি হামিদ, ওনার মনোনীত পথ হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ওনার দুইটা সিফত উল্লেখ করেছেন, একটা আজিজ আর একটা হামিদ। আজিজ মানে হচ্ছে বাংলাতে তর্জমা করা হয় মহাপরাক্রমশালী, বুঝতে পারছেন? কিন্তু এই অর্থটা আংশিক এবং অপরিপূর্ণ। আজিজ শব্দের পূর্ণাঙ্গ অর্থ ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরে করেছেন। ইমামে ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেন আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, তুলনা নাই, দৃষ্টান্ত নাই, সাদৃশ্য নাই, অবয়ব নাই, আকার নাই, সকল আকারের স্রষ্টা নিরাকার আমার সে আল্লাহর নাম আজিজ। আল্লাহর নাম আজিজ। আজিজ মানে হচ্ছে যার কোনো তুলনা নাই, মেসাল নাই, আকার নাই, অবয়ব নাই, সাদৃশ্য নাই, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন হামিদ। হামিদ মানে হচ্ছে মুস্তাহিকুল হামদে, সকল প্রশংসার যিনি দাবিদার। উনি কে? ইমানি আওয়াজে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর নাম হামিদ। এরপর আল্লাহ আপন জাতি নামটা নিয়েছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। এই ইসলামটা হচ্ছে আজিজের, হামিদের, যিনি হচ্ছেন আল্লাহ। আকাশ ও জমিনের মালিকানা যার। বলেন সুবহানাল্লাহ। আকাশ জমিনের মালিকানা কার? এই আকাশে জমিনে যা কিছু আছে সবকিছু কার? এবার বিদায় লগ্নে তাফসীরের শেষ পর্যায়ে রাজনৈতিক একটু কথা বলতে হয়, বলবো? আমাদের দেশে বিভিন্নভাবে মানুষ শিরক করে। কেউ পীর মুরিদের নামে শিরক করে, কেউ মাজার জিয়ারত করতে যেয়ে শিরক করে। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত ভালো কাজ, মুস্তাহাব, কিন্তু মাজার জিয়ারত করতে যে কপাল ঘষা, সাজদা করা, তোয়াফ করা, এগুলো হারাম এবং শিরক। কথা বুঝতে পারছেন? আবার অনেকে সংস্কৃতির নামে শিরক করে, অনেকে রাজনীতির নামে শিরক করে। আমার দেশের অধিকাংশ রাজনৈতিক দলের লোক শিরকপূর্ণ রাজনীতি করছে। সেটা হচ্ছে ইসলামী রাজনীতির মূল কনসেপ্ট হচ্ছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের সবকিছু কার? আল্লাহ।